জয় রাম। শ্রী ঠাকুরের চরণে আমার প্রণাম জানিয়ে আজকে ঠাকুরের কথা শুরু করছি। বহুদিন পূর্বের কথা। শ্রী ঠাকুর মহাশয় এসেছেন কলিকাতার জনৈক ভক্তগৃহে। তখন শ্রী ঠাকুর মহাশয়ের ভক্ত সংখ্যা নগণ্য। শ্রী ঠাকুর মহাশয় পরিধানে জীর্ণ বস্ত্র, গায়ের চাদরখানি মলিন, পরিধানের ধুতিটি স্থানে স্থানে ছিদ্রযুক্ত এবং তাতে গিঁট বাঁধা। শ্রী ঠাকুর মহাশয়কে প্রণাম করে ওনার বসার ব্যবস্থা করলেন ভক্তটি। মন ব্যাকুল হয়ে উঠল তার। এরকম ছেঁড়া ধুতি পরে আছেন তার পরম আরাধ্য গুরু। সঙ্গে সঙ্গে ছুটলেন বাজারে, কিনে আনলেন একজোড়া নতুন ধুতি। শ্রী ঠাকুর মহাশয়ের চরণে প্রণাম করে ধুতি জোড়া দিলেন শ্রী ঠাকুর মহাশয়ের হাতে। ধুতি জোড়া নিয়ে শ্রী ঠাকুর মহাশয় বললেন, আপনি আবার এগুলো আনতে গেলেন কেন? বেশ তো, ধুতি পইরা আছি। ভক্তটি বিনয়ের সাথে বললেন, ঠাকুরমশাই, আপনের পরনে ধুতিকান আর পরনে যোগ্য নাই। আপনি ওই ধুতিকান ত্যাগ করে এর থেকে একটা নতুন ধুতি পরেন। কিন্তু ঠাকুর মহাশয় নারাজ। ভক্তটির অনেক অনুনয় বিনয়ের পর শ্রী ঠাকুর মহাশয় বললেন, আপনি সত্যত্যাগ পূর্বক ধুতি দুইখান আমারে দিচ্ছেন। এই দুইখান ধুতি এখন আমার। আমি এখন এই দুইখান ধুতি আপনারে দিমু, আপনি পরবেন। আমি গরিব ব্রাহ্মণ বইলা কি আপনাকেও কিছু দিতে ইচ্ছা করে না? ভক্তটি নারাজ। শ্রী ঠাকুর মহাশয়ের জন্য কৃত ধুতি উনি নেন কী করে? আর তাছাড়া ধুতি দুইখান তো প্রয়োজনে কিনে আনা হয়েছে, আর ওনার 6-7খান ধুতি আলমারিতে আছে। শ্রী ঠাকুর মহাশয় বললেন, 6-7খানের সাথে আরও 2খান রাখলে কোনো অসুবিধা হইব না। কিন্তু ভক্তটি কোনো ক্রমেই ধুতি 2খান নিলেন না। অতঃপর শ্রী ঠাকুর মহাশয় ধুতি 2খান ওনার তক্তপোষের এক ধারে যত্ন করে রেখে দিলেন। পরের দিন সকালে এক ভক্ত ঠাকুর দর্শনে এলেন। শ্রী ঠাকুর মহাশয় তার সাথে কিছুক্ষণ কথাবার্তা বলার পর ধুতি 2খান সেই ভক্তের হাতে তুলে দিয়ে বললেন, নেন ধুতি 2খান, একখান আপনি পরবেন, অন্যখান আপনার মায়েরে দিবেন। শ্রী ঠাকুর মহাশয়ের কথা অগ্রাহ্য করতে পারলেন না ভক্তটি। করজোরে শ্রী ঠাকুর মহাশয় আশীর্বাদী ধুতি 2খান নিলেন। তুমি প্রভু দয়া সিন্ধু মহিমা সাগর, কি বলিতে পারি প্রভু, আমি তুচ্ছ নর। জয় রাম, জয় গোবিন্দ।